শনিবার হলেই মনে হয় কোথায় বেরিয়ে আসি। প্রতিদিন অফিসে কাজ করতে করতে আর ভালো লাগে না। তাই আজ সকালবেলা ডিসাইড করলাম যে আমরা চলে যাব সিআর পার্কে, একটু বাঙালিয়ানার ফিলিং নিতে। আমরা মুভি দেখতে প্রচণ্ড ভালোবাসি, আর যদি সেটা হরের কমেডি হয় তাহলে তো সোনায় সোহাগা। এই উইকে রিলিজ হয়েছে মুঞ্জিয়া, তো আমরা ওটা দেখতেই নেহেরু প্লেসে আইনক্সে চলে যাচ্ছি। আমি যখনই এসকেলেটার দেখি, এরকম লম্বা এসকেলেটার থাকলে আমার মনে হয় এটা স্বর্গের সিঁড়ি। চলছে তো চলছেই। দিল্লির এয়ার কোয়ালিটিটা খুবই বাজে, তাই যতই সেজে নিই মাস্কটা ম্যান্ডেটারি। বাড়ি থেকে বেরিয়ে মেট্রো নিয়ে এখানে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 1 ঘন্টা লেগে যায়, আর মুভির টাইমিং ছিল দুপুর 3:30টায়। তাই ভাবলাম মুভি হলে যাওয়ার আগে একটু কিছু খেয়ে নেওয়া যাক। নেহেরু মেট্রো স্টেশনের নিচে ইউফোরিয়া বলে একটা ফুড কোর্ট আছে, আমরা ওখানেই পৌঁছে যাই। বিকেলে বাঙালি খাবার খাওয়ার জন্য এখন জাস্ট সিম্পল কেএফসি থেকে একটা জিঙ্গার বার্গার খেয়ে নিই। এরিয়াটা দেখতে পাচ্ছ, অনেকটাই গাছগাছালি দিয়ে সুদিং এনভায়রনমেন্ট বানানো আছে। নেহেরু প্লেসে আইনক্সটা খুবই সুন্দর। আমরা এখানে আগেও কিছু মুভি দেখতে এসেছি। মুঞ্জিয়ার ট্রেলারটা তো খুবই ভালো করেছে, স্ত্রীর প্রোডাকশনের, তো হোপফুলি এটা ভালোই হবে। দেখা যাক, মুভিটা দেখে নিয়ে তারপরে রিভিউ দেব। বাইরে ঘুরতে বেরোলে মুডটা এমনিতেই ফ্রেশ হয়ে যায়। এখানে আইনক্সের হলটা অনেকটাই বড়, তো মুভি দেখে খুবই মজা হয়। আর সিআর পার্ক কাছে বলে এখানে প্রচুর বাঙালি ফ্যামিলি এসছে। বাংলা কথা শুনে মনে হচ্ছে আমি ওয়েস্ট বেঙ্গলে পৌঁছে গেছি। মুভি দেখে আমরা ফাইনালি বের হলাম। এটা ওয়ার্থ ওয়াচিং মুভি, খুবই ভালো বানিয়েছে। যেমনি হরর আছে তেমনি কমেডি দিয়েছে, আর স্টোরির কনসেপ্টটাও অসম। তো যাদেরই হরর মুভি পছন্দ তাদের তো একবার যাওয়াই উচিত। যে নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নিয়েছে তাদের অ্যাক্টিংও খুবই ভালো। এরপর আমরা পৌঁছে গেলাম সিআর পার্ক। যখন দেশ স্বাধীন হয় আর পার্টিশন চলে, তখন কিছু লোক নিউ দিল্লির এই এরিয়াতে বাঙালিরা নিজেদের জায়গা বানিয়ে নেয়, আর তখন থেকে এই জায়গাটা হয়ে যায় মিনি কলকাতা। এখানে এলে পরে বোঝাই যায় না যে আমরা দিল্লিতে আছি। দেখুন, মন্দিরটা একদম কালীঘাটের মতন শেপ দেওয়া। কালী ঠাকুরের সাথে এখানে শিব ঠাকুর আর রাধাকৃষ্ণেরও মন্দির আছে। মন্দিরের ভেতরে ঢুকে ভিডিও করা আমার একদম ভালো লাগে না, তাই আমি বাইরে থেকে যতটা পেরেছি ভিডিও করেছি। আর মন্দিরের ভেতরে কিছু পোর্শনে করেছি যেটা গর্ভগৃহে থেকে অনেকটাই দূরে। এরকম বাঙালি পরিবেশে এলে মনটা খুবই ভালো লাগে। নয়ডাতেও আমি যে এরিয়াতে থাকি এই এরিয়াতে বেশি বাঙালি নেই, তাই বাংলা কথা বলা বা বাংলা কথা শুনতে খুবই কম পাওয়া যায়। কিন্তু আজ এখানে এসে আমার খুবই ভালো লেগেছে। আর গাছ এখানে প্রচুর আম গাছ, কাঁঠাল গাছ, একদম আমাদের বাঙালি পরিবারদের মতো। সাউথ দিল্লির পশ এরিয়া হলেও বাঙালি কালচারটাকে এরা পুরো ধরে রেখেছে। দুর্গাপুজোর সময় এখানে এলে মনেই হয় না যে আমরা কলকাতায় নেই। মন্দির থেকে বেরিয়েই পেয়ে গেছিলাম ঝালমুড়ি,
আর সেটা কি মিস করা যায়? বছরে একবার যখন বাড়ি যাই তখনই পাই। তো ঝালমুড়ি খেয়ে আমরা চলে গেলাম মেইন মার্কেটে। এই মার্কেটে বাঙালি রান্নার A to Z সব কিছু পাওয়া যায়। পোস্ত, বড়ি, কচু শাক, ভাড়ালি সব কিছু। তো আমি আমার মন ভরে অনেক কিছু বাজার করে নিই, আর বাজার করে এখান থেকে ভেটকি ফ্রাই আর চপ তো খেতেই হতো। আর প্রাইসগুলো এতটাই কম, আমরা এখানে নয়ডাতে একটা ফিশ ফ্রাই 250 টাকার নিচে পাই না, আর এখানে মোটে 80 টাকায়। আর তাও কিনা একদম অথেন্টিক। আর তারপরে এই ফুচকা স্টলে সে কি ভিড়! এখানে আবার ফুচকা খাওয়ার জন্য কুপন কাটতে হয়। সেই 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে কুপন কেটে শেষ অবধি ফুচকা খেলাম। আর লাস্টে 1 প্লেট আলু কাবলি। আলু কাবলিটা খুবই ভালো বানিয়েছিল। দিল্লির মতো এরিয়ায় যে এত ভালো আলু কাবলি পাওয়া যায় সেটা জানতাম না। দাদা আলু কাবলি বানিয়ে আবার আমাদেরকে টেস্টও করালো। তারপর ফাইনালি গার্নিশ করে আমাদেরকে দিল। সে কি অসম খেতে! টক ঝাল মিষ্টি একদম পারফেক্ট। পুরো দিন ঘুরতে ঘুরতে কি করে যে রাত 9টা বেজে গেল বুঝতেই পারলাম না। তো চলো আজকের জন্য এই অবধি, আবার দেখা হবে।